হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে পুরুলিয়া যাচ্ছি। এখন আমি চাপাডাঙ্গা ঢুকবো, খুব বেশি দূর নেই। চাপাডাঙ্গা ঢুকে গেছি। চাপাডাঙ্গা ব্রিজ, নতুন ব্রিজ। এই রিসেন্টলি উদ্বোধন হয়েছে ব্রিজটা। নিচ থেকে বন্ধ আছে, উপর থেকেই যাব। খুব বেশি দিন হয়নি ব্রিজটা চালু হয়েছে। এখনো ব্রিজে কাজ চলছে তারকেশ্বর যাওয়ার দিকটায়। তবে আগেকার থেকে এখন রোডগুলো খুব সুন্দর করেছে। আগে সিঙ্গেল ছিল আরামবাগ টু আমাদের সালকিয়া অবধি, কিন্তু এখন রোডগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। এই বাদিকটা যাচ্ছে হচ্ছে গিয়ে খানাকুল। বাদিক থেকে ঢুকলে এটা পুরো খানাকুল যাচ্ছে এই রোডটা, সোজা কামারপুকুর। আমি তো এখন যাচ্ছি পুরুলিয়া, দেখাবো কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কি করছি। সামনেই নতুন টোল হচ্ছে, এটা হচ্ছে সোদপুর টোল। আবার দমদম সোদপুর না, এটা হচ্ছে আরামবাগ সোদপুর। বেশ কিছু জায়গাতে নতুন নতুন টোল করছে। একটা বাজে, এখন মায়াপুরের দিকে, আরামবাগ মায়াপুর। এই খিদে খিদে পাচ্ছে, দেখি কিছু খাওয়া যাক এখানে এসে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন যেখানটায় রয়েছি, এখান থেকে পুরুলিয়া প্রায় 80 কিলোমিটার। তো এইখানে ভিডিও শ্যুট করছি এই কারণেই, জায়গাটা আমার খুব সুন্দর লাগে। আগেও আমি এসেছি, জায়গাটা দারুণ লাগছে দেখতে। হয়তো ক্যামেরাতে অতটা ভালো আসছে না, কিন্তু মাঠগুলোর এত সুন্দর ঢেউ রয়েছে, হেভি লাগছে। তো আমি একটু কাছ থেকে দেখাবো, গাড়ি আসছে। আর এদিকে আমার ভাই কুল পারছে। ও বাবা, মুখে আগে টপার টপ নিয়ে নিল। এত সুন্দর জায়গা আমাদের ডানকুনিতে নেই, কিন্তু এখানে খুব সুন্দর লাগে। এবারে আমি ওই পারে যাই। মাঠগুলো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আজকে আমার গাড়ি পুরো খালি রয়েছে, বেশি কিছু নেই। 3টে কার্টুন আছে, 3টে কার্টুন নিয়ে আমি ডানকুনিতে এসেছি। সরি, আমি পুরুলিয়ায় এসেছি ডানকুনি থেকে নিয়ে। মাঠগুলো এত সুন্দর, ডিপি ডিপি করা রয়েছে, দারুণ লাগছে। এত সুন্দর জায়গা, আমাদের বাড়ির কাছে থাকতো না, খুব সুন্দর লাগতো জায়গা। গ্রাম্য রাস্তা রয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তাটা এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর লাগছে। মোবাইল অতটা ভালো আসছে না। আর এর আগে আমি জয়পুর জঙ্গলে আমি দাঁড়াতে পারিনি, এই কারণে ওখানে চেকিং টেকিং চলছিল।
আবার বাঁকুড়া তো দেখলাম অনেক পুলিশ গাড়ি রয়েছে, সেই কারণে আমি দাঁড়াতে, নাহলে ওখানেও আমার দাঁড়িয়ে শ্যুট করার ইচ্ছে ছিল যে ভিডিও করি। কোনটা দিয়ে গেলি ভাই? এখান থেকে পরিষ্কার তো পুরো? কুলটা কেমন, ভালো? নুন আছে আমার ব্যাগে, নুন আছে। দারুণ জায়গা, গ্রামগুলো সত্যি দারুণ, মিষ্টি লাগছে। টক হলে নুন দিয়ে খাওয়া যেত। জানি তো। এই দিকের মাঠগুলো খুব সুন্দর, ওই দূরে এগুলো বোঝা যাচ্ছে না ভালো মতো, সত্যি অসাধারণ জায়গা। তো কথা হচ্ছে আমরা যেখানেই দাঁড়াই সেখানেই আমরা কুল গাছ দেখতে পাই। তো ভাই আমাকে বলছে তুমি আগে কখনো দেখেছো এখানে কুল গাছ আছে? এই পুরুলিয়াতে চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি আগামী মাসে একদিন খেজুরের গুড় নিয়ে গিয়েছিলাম। গুড়ে যদিও জল মেশানো ছিল কিন্তু অনেকটা ভালো, আমাদের ডানকুনির থেকে অনেকটা ভালো ছিল। আর রাস্তাঘাটে কি সুন্দর লাগছে, চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছ, আর রাস্তাটা অসাধারণ লাগছে। সৌন্দর্য মানে সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না, এতটাই সৌন্দর্য এই জায়গাটা। আর এইটা যে দেখতে পাচ্ছ ওই যে কমলা কালারে, এটা মুরগি ফার্ম। মানে বাঁকুড়ার ওই ধোলডাঙ্গা মোড় থেকে পুরুলিয়ার দিকে আসতে গেলে 70-এর কাছাকাছি আছে, 70 কিলোমিটারে। খেজুর গাছ আর খেজুর গাছ এত সুন্দর লাগে, দারুণ লাগে। সামনে দেখতে পাচ্ছেন বাবু, খালি খেজুর গাছ আর খেজুর গাছ। ওই দূরে ওটা হচ্ছে মুরগি ফার্ম, দারুণ সুন্দর জায়গা। লোড হবে বললো 50 পিসের মতো এখন টিভি লোড হবে। আর যে 3টে কার্টুন আমি এনেছিলাম নামিয়ে দিয়েছে, 3টে কার্টুন প্রায় আমাকে বললো 50-50-এর ওপরেই টিভি লোড হবে। দেখা যাক কতটা কি লোড হয়। আমরা গুণা দিয়েছি, ভাই আনতে গেছি, লোডিংটা করে নিই পুরো, তারপরে রওনা দেবো বাড়ি ফিরে। ওই প্রায় ভোর হয়ে যাবে, 2-3টে বেজে যাবে বাড়ি যেতে।
পুরুলিয়া থেকে 8টার সময় লোডিং করে বেরিয়েছিলাম। এখন আমি আছি ঢোলডাঙ্গা বাঁকুড়া মোড়। ওই জায়গায় লরিটা যাচ্ছে, ওটা দুর্গাপুরের দিকে যাচ্ছে। কি খাবি রে? এখানে খাবি না পরে খাবি? আর একটা কথা, আমি 3টে কার্টুন নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে একটা কার্টুন রেখেছে ওখানে, 2টো কার্টুন রিটার্ন করেছে। এক গাড়ি করে টিভি লোড করেছি। আর আমার ডানকুনি পৌঁছতে প্রায় লেগে যাবে 2-3টে রাত। দেখা যাক রাতে খালি হয় কি না হয়, সেটাও দেখাবো। খাবি এখানে? ওই তো হোটেল আছে, দেখ ওইটা আছে। আর আগে যেটা খেয়েছিলি ওই যে হোটেল আশীর্বাদ। বলবি তুই যা বলবি, কিরে না সেখানে কি খাবি যেখান থেকে আরামবাগ ঢুকছে আমার পুকুর? তাহলে ভাই এখানে খাবে না বলছে, আমি তাহলে আগে যাই, আগে গিয়ে দেখা যাবে কি খাওয়া দাওয়া করি বা না করি। রেস্ট চাপা খাবি নাকি? চা কেন হবে না, হবে। ভাই আমার 2টো ভুজিয়া নিয়েছে, খেতে খেতে যাব হোটেলের দিকে। আরও 20 কিলোমিটার আগে গিয়ে খাবো। আর যেটা বলছিলাম, এই মোড়টা কিন্তু 3 রাস্তার মোড়। এই লরিটা চলে গেল, দেখা গেল না। এই রাস্তাটা 3 রাস্তার মোড়। গাড়িগুলো যে পাশ থেকে বেরোচ্ছে ওইটা পুরুলিয়া রোড। ওই প্রাইভেট কারটা চলে গেল। এখন হচ্ছে 12টা বাজে, আর আমি আছি এখন বাঁকুড়ার রামসাগরে। এই ধাবাতে দাঁড়িয়ে আছি, খাবার টাবার খেলাম, মাছ ভাত খেলাম, একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। পুরো সোজা ডানকুনি, 3টের মধ্যে ঢোকাতে হবে। এখন 12টা বাজে, 12টা 1টা 2টো 3টে, 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ঢোকাতেই হবে যে করে হোক। গাড়িটা খালি করে বাড়ি গিয়ে টানা লম্বা ঘুম দিতে হবে। কালকে টুকটাক কিছু কাজ আছে। আগের দিন আবার সারা জেগেছিলাম, হাওড়ায় গিয়েছিলাম প্ল্যাটফর্মে একটা বোনকে আনতে। তো আগের দিন রাতেও ঘুমায়নি, আর সারাদিন আজকে গাড়ি চালাম, পুরুলিয়া গেলাম, আবার এলাম। একটানায় এসে ওই বাঁকুড়া ঢোলডাঙ্গাতে দাঁড়ালাম, আর ওখান থেকে একটানা পরেই রামসাগর এলাম। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বেরোবো। দেখি কটার সময় পৌঁছতে পাই ডানকুনিতে। এমনি তো আমার বালি গাড়িগুলো ছুটবে, তারপরে রোডের চেকিং ফেকিং রয়েছে। তারপরে আমাদের জয়পুরে বিষ্ণুপুর জঙ্গলটা এত বাম্পার, পুরো মানে গাড়ি টানা মুশকিল হয়ে যায়। তারপর জয়পুর জঙ্গল পার করার পরে আবার বেশ কিছু বাম্পার আছে ছাড়া। ওই বাম্পারেই টাইমগুলো খেয়ে নেয়, অনেকটা টাইম খেয়ে নেয়। চলো সকালে ভোরবেলায় দেখা হবে ডানকুনিতে। এখন রাখছি। হচ্ছে 3:20, আর আমি এখন রয়েছি গোবরা
একটু পরে টিকিট কাউন্টার খুলে যাবে, এখন বন্ধ আছে টিকিট কাউন্টার, আর রেলগেটটাও বন্ধ আছে। আজকে ঘরে যেতে যেতে প্রায় 4:30-5টা বেজেই যাবে। দেখা যাক কখন খালি হয়। এসে গেটটাও বন্ধ পেলাম, খোলা পেলাম না। তো ফাইনালি আমার গাড়িটা খালি হয়ে গেছে, এখন সাইকেলে করে দুজনে বাড়ি যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 4:20, গিয়ে স্নান করব, স্নান করে ঘুমাবো, আর ভালো লাগছে না। চলো টাটা, বাই বাই। এই অবধি ছিল আজকের ভিডিও।